মজলিসের কিছু আদব আছে। আপনারা ডাইন সাইডে বাম সাইডে বসেন, সামনে খালি রাখছেন। মেহরবানি করে একটু সামনে আসেন যাতে আমি সবার চেহারাটা দেখি। বাবারা তোমরা কেউ আওয়াজ করবা না, হ্যাঁ? ঠিক আছে, একটু আসেন, সামনে আসেন, সামনে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম যখন আলোচনা করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, সাহাবাই কেরাম এমন ভাবে বসতেন, এরকম একটা রুমাল যদি সাহাবাই কেরামের মাথার উপরে দেওয়া হয় তো বলা হয় যে রুমালের পাশটা ভাঙবে না। এতটা মিল্লা এরকম ভাবে বসতেন। এরপরে আলোচনা শুনতেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সহিত উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور مجسد صلى الله. لا إله إلا الله إلا الله إلا الله. إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানা থেকে বিরত রেখে আসমানের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, এই কালামের তাফসির, সাপ্তাহিক তাফসির, আজকে মনে হয় আপনাদের মাসিক তাফসির, এরকম একটা দামি মজলিসে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আসার তৌফিক দান করছেন। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাবারা, তুমি দুষ্টামি করলে কিন্তু আমার কথা একটু কষ্ট হবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে। হ্যাঁ, ব্যাস, মাশাআল্লাহ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কাব্বারনা মাউতাল কুবারা, বড়রা মরে গিয়ে আমাদেরকে বড় বানাইছে। আজকে যদি বড়রা বেঁচে থাকতো, আপনারা কেউ আমাদেরকে এই চেয়ারে বসার জন্য বলতেন না। এর কারণ হলো, এই চেয়ারের মধ্যে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারের মধ্যে বসতেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারের মধ্যে বসতেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারের মধ্যে বসতেন উজানির কুতুব কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারের মধ্যে বসতেন চরমনাইল পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। ওনারাও আলোচনা করে, আমরাও আলোচনা করি। ওনারা যখন আলোচনা করতেন,
মজলিসের মধ্যে দেখা যাইতো মানুষের চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি ঝরত, আর ওনাদের আলোচনায় মানুষ প্রচুর পরিমাণ হেদায়েত হতো। আমরা যখন আলোচনা করি তখন আপনারা কয়েকটা গ্রুপে বিভক্ত হন। একদল বলে প্রথম যিনি হুজুর আসছেন, হুজুরের কথার মধ্যে অনেক সুর ছিল। আপনাদের মধ্যে আবার কেউ বলেন দ্বিতীয় যিনি হুজুর আসছে, হুজুরের কথার মধ্যে অনেক কিচ্ছা কাহিনী ছিল। আপনাদের মধ্যে আবার কেউ বলেন তৃতীয় যিনি হুজুর আসছে, হুজুরের কথার মধ্যে অনেক যুক্তি ছিল। আপনাদের মধ্যে আবার কেউ বলেন চতুর্থ যিনি হুজুর আসছে, হুজুরের কথার মধ্যে অনেক গরম ছিল। আপনাদের কেউ সুরের পাগল, আপনাদের কেউ কিচ্ছা কাহিনীর পাগল, আপনাদের কেউ যুক্তির পাগল, আপনাদের কেউ গরমের পাগল। হিদায়াতের আশা নিয়ে যারা ওয়াজ শোনেন, আপনারা হিদায়াতের আশা নিয়ে ওয়াজ শুনতে আসেন না। আর আমরা যারা আলোচনা করি আমাদের অবস্থা আপনাদের চাইতে আরো শোচনীয়। আমরা আলোচনা করি, চিন্তা করি যে এত হাজার টাকা কন্ট্রাক্ট করি, টাকা দিলে ওয়াজ করতে আসবো, নাইলে আসবো না। কোনো কর্মে যদি মাহফিল কর্তৃপক্ষ টাকা পয়সা একটু কম দেয়, দ্বিতীয়বার সেখানে যাই না। আবার কিছু কিছু বক্তা আসে এমন কান্দার অ্যাক্টিং করে, এমন সুর দেয়, মনে মনে চিন্তা করে আমার যদি এই এলাকার মাহফিলটা যদি, আমার বয়ান যদি চমৎকার হয়, কণ্ঠ যদি মানুষের পছন্দ হয়, তাহলে আমি এই সমাজের মধ্য থেকে আরো 3-4টা দাওয়াত পাবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন ওয়াইজিন আছেন, বক্তা আছে, যারা মানুষকে নসিহত করে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। বাহ বাহ বলবে, চমৎকার আলোচনা বলবে। আল্লাহর নবী বলেন ওই মানুষ জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আপনারা অনেকে আলোচনা শুনতে আসছেন, ইতিপূর্বে আপনারা জেনেছেন আমি হুজুরের ভাই। কেউ আসছেন আমাদের দেখতে, কেউ আসছেন কি করতে, দেখতে। কেউ আইছেন হুজুরের ভাই কেমন শুনতে, এটা দেখতে। আবার আমাদের মধ্যে কেউ আসে মসজিদের মধ্যে খিচুড়ি দিছে না বিরিয়ানি দিছে তা দেখতে। যে যে নিয়তে আসছেন, আমি অল্প সময় কথা বলবো, আপনারা কাছে যাবেন, আমি অনেক দূরে যাব। সব নিয়ত যাইরা ডাইনে বামে যা নিয়ত আসে সবকে ছেড়ে শুধু আলোচনা শুনবো আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং এখান থেকে যদি আমার জীবনের একটা কথা উপকারমূলক হয় এই কথাটা মানার চেষ্টা করব ইনশা। 2 নম্বর কথা, এর আগে আমার বড় ভাই হয়তো আসছিল আপনাদের এখানে, আর আপনাদের মসজিদের ইমাম সহ আমার ছোট ভাই। এরা দুজনে খুব কঠিন সুরলা। লোকজন যদি নাও থাকে তো সুর দিয়ে ওয়াজ করতে পারে, কিন্তু আমি এদের দুইজনের মধ্যে একটু ভিন্ন ধরনের লোক। অর্ধেক কথা আমি বলবো, অর্ধেক কথা আপনাদেরকে বলতে হবে। আমি মাঝে মাঝে আবার জিজ্ঞেস করবো, জানি যে কথাটা বলছি আপনাদের মনে আছে কিনা। বুঝলেন কথা? ইনশাআল্লাহ। আজকে যদি এখানে এই মসজিদে মাহফিল না হইয়া কোনো গানের একটা অনুষ্ঠান হইতো, বক্সিট যদি লাগায় গান বাজাইতো, অথবা আপনাদের দেশে আছে কি হয়, গাজের গীত হয়, আপনাদের এলাকাতে হয় গাজের গীত হয়, মাঝে মাঝে হয়, বক্সিট লাগাইয়া
এই সমাজের যুবকরা মনে হয় নাচে না, আপনাদের সমাজে নাই। মাশাআল্লাহ, ধন্যবাদ। যেই জায়গার মধ্যে গানের আয়োজন হয় সেখানে বিরিয়ানিও দেওয়া লাগে না, খিচুড়িও দেওয়া লাগে না, দাওয়াতও করা লাগে না, মানুষ কিন্তু জায়গা দেওয়া যায় না। কি কথা, গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের দেশের যে অবস্থা হয়, আমি আগে জানতাম না গায়ে হলুদের অনুষ্ঠানে নাকি মদের কারবারও চলে। কিন্তু আজকে কোরআন এবং হাদিসের আলোচনা হইতেছে, এখানে কিন্তু মানুষ নাই। আপনাদের আশেপাশে যদি চায়ের দোকান থাকে গিয়া দেখেন, আপনার এখানে যা আছেন এর চেয়ে বেশি মানুষ ওখানে আছে। আছে না? আছে। আপনারা এখানে আছেন, তারা চায়ের দোকান আছে, ব্যবধান কোথায়? কারণ তারা হলেন মিস্টার ইবলিসের দলের লোক। চায়ের দোকানে বইয়া মানুষের গিবত করবে, গান বাজনা শুনবে। আর সবচেয়ে বড় কথা হইল, যারা আপনারা নামাজের পরে এখানে বসছেন, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন, মায়া করছেন, তাদেরকে বসার তৌফিক দান করছেন। আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন নাই, তাদেরকে আল্লাহ এই সমস্ত দিনের আলোচনা থেকে দূরে সরাইয়া দিচ্ছে। 2 নম্বর কথা হইল, এখানে যে আলোচনা হইতেছে, অনেকে চিন্তা করতেছে, আরে আমি তো ঘরে বসে বসে আলোচনা শুনি, মসজিদে এসে শুনলেও শোনা হবে, ঘরে বসে শুনলেও শোনা হবে। তাহলে আলেমদের সামনে মাহফিলে মজমাতে আইসা আলোচনা শুনলে উপকার কি, পার্থক্য নাই? আল্লাহ নবী বলেন, কোন জায়গার মধ্যে যখন কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা আল্লাহর একদল রহমতের ফেরেশতার চাদর দিয়ে বেষ্টন করে ফেলে। এটা আসতে গেলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে কোন সুবহান। এই যে একটা সুবহান আল্লাহ কইছেন, কি হয়েছে জানেন? আপনি দুনিয়ার মধ্যে একবার সুবহান আল্লাহ কইছেন, আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিছে। বলে গাছের গোড়াটা কতটুকু? দ্রুতগামী একটা যানবাহন যদি চলতে শুরু করে বিরতিহীন 500 বছর বা 1000 বছর বিরতিহীন, মানে কোনো জায়গায় দাঁড়াবে না, রেস্ট নিবে না, খালি দৌড়াইতে থাকবে 500 বছর। আল্লাহর নবী বলেন, বান্দা ওই গাছের গোড়াটা দৌড়ে শেষ করতে পারবে না, একটা লাগলো গাছ। বলতেছিলাম না, অসুবিধা নেই, না থাক। আচ্ছা, কি বলতেছিলাম ভুলে গেলাম। সুবহানাল্লাহটা কি কারণে বলছি? হ্যাঁ, মাশাআল্লাহ। বলতেছিলাম বেষ্টন করে রাখছে ফেরেশতারা। কতটুকু পর্যন্ত রাখছে? রসূল বলেন, ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এমন করতে করতে আরশে আযীম পর্যন্ত ফেরেশতারা আমারে আপনাকে বেষ্টন করে রাখছে। মজমা শেষ হওয়ার পরে আমরা যখন দোয়া করে চলে যাই, তারাও চলে যায় আল্লাহর কাছে। আল্লাহ জানেন ফেরেশতারা কোথায় গেছেন, আল্লাহ জানেন না? জানার সত্ত্বেও আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে, এ আমার ফেরেশতা, তোমরা কোথা থেকে আসো? ফেরেশতারা, আল্লাহ বাংলাদেশের এরকম একটা জায়গা, সাবিপুর ইউনিয়নের একটা শিকদার বাড়ি মসজিদ, এখানে আপনার কিছু গুনাহগার বান্দারা আপনার কোরআনের কিছু আলোচনা শুনতেছি, সেখান থেকে আসছে। আল্লাহ জানা সত্ত্বে ফেরেশতাদেরকে প্রশ্ন করে, এ আমার ফেরেশতারা, তোমরা যেখানে আসলা কি দেখলা? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ দেখলাম আপনার বান্দারা আপনাকে অনেক ভয় করে।
আল্লাহ জানা সত্ত্বে ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, আমার বান্দা কি কখনো আমাকে দেখেছে? কি কন আপনারা যারা আছেন আল্লাহরে দেখছেন? ফেরেশতা বলেন না। আমার বান্দারা কি কখনো স্বপ্ন যুগে দেখছে? দেখছেন? কল্পনা করছেন আল্লাহ খাটো আমার লম্বা কতটুকু বড়, কল্পনা করছেন কোনোদিন? বলেন না। আপনার জান্নাতের আশা করে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে জাহান্নাম দেখছে? কয় না। জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখছে? কয় না। স্বপ্নে দেখছে? কয় না। কল্পনা করছে? কয় না আল্লাহ। জান্নাত দেখছে? কয় না আল্লাহ। জান্নাতের নাজ নেয়ামত দেখছে? কয় না। তাহলে তারা কেন ভয় করে? আল্লাহ আপনার বান্দাদের থেকে, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের কথা শুনে বান্দারা ভয় করে, এই কথাগুলো শুনে শুনে ভয় করে, কোনোদিন দেখে না। আল্লাহ সমস্ত ফেরেশতারে ডাক দিয়ে কইলো, তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যারা বসে সকলের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলো, আল্লাহর রসুল এরকম মজলিসের মধ্যে একজন বৈশা রয়েছে, কিন্তু সে কোরআন হাদিসের কথা শোনার জন্য বসে নাই, মরুভূমিতে তার একটা ঘোড়া হারাই গেছে। ঘোড়া খুঁজতে 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 তার ক্লান্তি চলে আসছে শরীরের মধ্যে। সে চিন্তা করলো একটু জিরানো দরকার, কোথায় বসবে জায়গা পায় না, দেখছে এক জায়গায় দিনের কথা চলতেছে, সে ওখানে বসছে। তাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর রসুল বলতেছেন, আল্লাহ যখন মাফ করবেন, কে কি কারণে বসে দেখবেন না, এদের সাথে তারও আল্লাহ মাফ করে দিবেন। তাহলে ঘরে বসে ওয়াজ শুনলে লাভ না মজলিস এসে শুনলে লাভ? আমাদেরকে যে সৌভাগ্য দান করছেন, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হাজারো মাখলুকাতকে সৃষ্টি করছেন। মাইকের আওয়াজ যেহেতু বাইরে যাইতেছে, মা বোনদেরকেও আমি বলবো কিছুক্ষণের জন্যে অল্প কিছুক্ষণ আলোচনা করবো, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হাজারো মাখলুকাতকে সৃষ্টি করছেন। কত মাখলুকাত সৃষ্টি করছেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। হাজার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত সৃষ্টি করছেন মানুষকে। মানুষের চাইতে শ্রেষ্ঠ, মানুষের চাইতে দামি, মানুষের চাইতে মূল্যবান মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি বনি আদমকে সবচাইতে সম্মানিত করে বানাইছি, শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি। ওয়া হামালনাহুম, আমি বাহন দিছি। বাহন বুঝেন? আগে তো, এখন তো বুঝবেন গাড়ি, অটো রিক্সা ড্রাইভার বলে করেন, ওই বাহন দিছে ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং সমুদ্রে চলাচল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাহন দিছে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করছে। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন, বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি।
সকল সৃষ্টিজীবের উপর আমি কি করছি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, সৃষ্টি করলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহর দাসত্ব করার জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম, পৃথিবীর মধ্যে যত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করছেন সবগুলাকে মানুষের প্রয়োজনে সৃষ্টি করছেন। আমার আর আপনার প্রয়োজন, আমার আর আপনার জন্য পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব সৃষ্টি করছেন আল্লাহ। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, একমাত্র মানুষকে সৃষ্টি করছেন আখিরাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। গোটা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করছেন সব আমার আর আপনার জন্য সৃষ্টি করছেন। একমাত্র আমাকে আপনাকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা সম্ভব? এত নিয়ামত দিলেন, নিয়ামত দেওয়ার পরে বান্দা এই নিয়ামতটা কিভাবে ভোগ করে? আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা কিভাবে আল্লাহর নিয়ামতকে ভোগ করে? আল্লাহর নিয়ামত ভোগ করার পরে কিভাবে সে চলাচল করে? কি আমল সে বান্দা করে? এটা আল্লাহ দেখার জন্য, তার গতিবিধিকে আল্লাহ নিয়ন্ত্রণ করার জন্য, দেখার জন্য প্রত্যেকটা বান্দার পিছনে আল্লাহ 4 জন সাক্ষী দাঁড় করে রাখছে। কয়জন? 4 জন। এই 4 জন সাক্ষী, এদেরকে বলা হয় রাজ সাক্ষী। আমাদের দেশে রাজনৈতিক যদি কোনো মামলা হয়, সরকারি পক্ষের উকিল থাকে, রাষ্ট্রীয় সাক্ষী থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনে 4 জন রাজ সাক্ষী রাখছেন। এই রাজ সাক্ষী নীরবে আমার আপনার কাজকর্ম দেখতে থাকে। যখন সময় হবে, কিয়ামত সংঘটিত হবে, বিচারের আসনে আল্লাহ রাব্বুল আলামিন বসবে, তখন এই সাক্ষীগুলা আমার আর আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। দুনিয়ার মধ্যে ভালো করলে ভালো কাজের সাক্ষী দিবে, খারাপ করলে খারাপ কাজের সাক্ষী দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে 4টা সাক্ষী রাখছেন, 4টা গোয়েন্দা বাহিনী লাগিয়ে রাখছেন। আপনারা ক্যামেরা চিনেন, সিসি ক্যামেরা চিনেন? চিনলে কথা কইেন, একটু জোরে কইেন। আপনারা আওয়াজ করলে আমি কথা কইতে পারবো। অনেক সময় দেখবেন মসজিদের মধ্যে সিসি ক্যামেরা লাগায়। কেন লাগান? যেন চুরি না করতে পারে, চুরি করলে চোরকে ধরা যায়। অফিস আদালতের মধ্যে সিসি ক্যামেরা লাগায়। গত পিরিয়ডে যিনি ক্ষমতায় ছিলেন তারা রাস্তার মধ্যে অটো ক্যামেরা লাগাইছে। বিশেষ করে পদ্মা ব্রিজের তেদেরা বাঙ্গার আগ পর্যন্ত অটোমেটিক ক্যামেরা লাগাই রাখছে। গাড়ির নিয়ন্ত্রণ দেখতেছে, দেওয়া আছে 80, যদি এর চেয়ে ব্যতিক্রম, এর চেয়ে বাড়ে, তাহলে 2,500 থেকে 3,000 টাকার মামলা দিয়ে দিতেছে। এই ক্যামেরার ডরে, মামলা খাওয়ার ডরে গাড়িগুলা নিজের নিয়ন্ত্রণে তারা চলতেছে। রাস্তার কোনো পুলিশের পাহারাও নাই, কিচ্ছু নাই, শুধু এতটুকু জানে অটো ক্যামেরা চালু আছে। যদি স্পিরিট বাড়ে অটোমেটিক মামলা হবে, আমাকে পুলিশে ধরবে।
অফিস আদালতের মধ্যে লাগায় রাখে ক্যামেরা। আচ্ছা বলেন, যেখানে ক্যামেরা আছে কোন অপরাধী সেখানে খাড়ায় অপরাধ করে? কেন করে না? আমাকে রেকর্ড হইতেছে, ঠিক না? ক্যামেরার মধ্যে রেকর্ড হইতেছে, ক্যামেরার মেমোরিতে রেকর্ড হইতেছে। এই জন্য চুরে চুরি করে না। অনেক সময় চুরে যদি ক্যামেরার সামনে চুরি করে, মুখটা বাইন্দা চুরি করে। পৃথিবীর কোন মানুষ ক্যামেরার সামনে ডাকাতি করে না। যারা ডাকাত ক্যামেরার সামনে ডাকাতি করে না। ছিনতাইকারী ক্যামেরার সামনে ছিনতাই করে না। চোর ক্যামেরার সামনে চুরি করে না। সুদ আর ঘুষ যারা খায়, ঘুষ খায়, সরকারি অফিসাররা দেখবেন ক্যামেরার সামনে খায় না। এরা চিন্তা করে ক্যামেরার মধ্যে রেকর্ড হইতেছে, এরপরে আমাকে জবাবদাহি করতে হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে 4টা সিসি ক্যামেরা লাগায় রাখছে। এই 4টা সিসি ক্যামেরা সার্বক্ষণিক আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। ক্যামেরার মধ্যে রেকর্ড হইতেছে। এই রেকর্ড গুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সামনে ছাড়বেন। আপনারা তো টিভি দেখেন, কেউ কয় 22 ইঞ্চি, কেউ কয় 32 ইঞ্চি, কেউ কয় কালার টিভি, কত ধরনের টিভির মধ্যে দেখে, কত কিছু দেখে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই 4টা ক্যামেরার মেমোরি আমার আর আপনার সামনে পেশ করে। এই জন্য আপনি আমাকে, যেহেতু আল্লাহ 4টা ক্যামেরা লাগায় রাখছেন, 4টা ক্যামেরার থেকে বাঁচাও সম্ভব না। এই জন্য যেহেতু রেকর্ড, আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজকর্মকে রেকর্ড করতেছেন, এই জন্য আমাদের উচিত কি, যে এই ক্যামেরার রেকর্ডে যেন ভালো কিছু রেকর্ড হয়, ভালো কাজ করা। খারাপ কাজ করলে খারাপ রেকর্ড হবে, ভালো করলে ভালো রেকর্ড হবে। তাহলে আল্লাহ যে গতিবিধি রাখলেন, 4টা সিসি ক্যামেরা লাগাইলেন, এর মধ্যে 1 নাম্বার সিসি ক্যামেরার নাম হইল জমিন। 1 নাম্বার সিসি ক্যামেরার নাম কি? এটা আমাদের বিরুদ্ধে, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি বান্দাকে মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি বান্দাকে আবার মাটির ভিতরে নিয়ে যাইব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবার বান্দাকে মাটি থেকে বের করব। তাহলে আমার আপনার শিকড় হইল মাটি, আমার আপনার সৃষ্টির জায়গা হইল মাটি। এই মাটির উপরে আমরা চলাচল করি, মাটি আমাদের বসবাসের জায়গা, মাটি আমাদের নিত্যবাস। মাটির মধ্যে বিভিন্ন ফসল হয়, এই ফসলগুলো আমরা খাই। মাটির মধ্যে বিভিন্ন ধরনের ফল ফলাদি হয়, সেটাও আমরা খাই, খাই না? শুধু তাই না, আমাদের গবাদি পশুগুলো জমিনের মধ্যে চলাচল করে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মূল্যবান খনিজ সম্পদ রাখছে, সোনা, রূপা, তেল, গ্যাস, পেট্রোল, কয়লা, সিল, তামা ইত্যাদি জমিনের থেকে উৎপাদন হয়। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের থেকে, আমরা জমিনের মধ্যে মানুষের যাবতীয় প্রয়োজনের সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রাখছেন। জমিনের থেকে আমরা স্বাদ আস্বাদন করি, জমিনের মধ্যে আমরা বসবাস করি, জমিনের উপর ভর দিয়া চলি, আর জমিনের রবের সাথে আমরা 24 ঘন্টা নাফরমানি করি। কি বলেন, করি না? সবকিছু আল্লাহ জমিন থেকে দিলেন, জমিনের রবের সাথে আমরা সর্বক্ষণিক নাফরমানি করি। জমিন এই নাফরমানি করার কারণে সহ্য করতে পারে না।
জমিন চায় আমাদেরকে গিলে ফেলতে, আমাদেরকে গড়তে, কিন্তু আল্লাহর অনুমতি না থাকার কারণে জমিন আমাদেরকে গ্রেফতার করে না, ধরে না। একদিন আসবে আল্লাহ আমাদেরকে আদেশ দিবে জমিনকে। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন তার আপন কম্পনে কম্পিত হবে। এ বাবা, ভূমিকম্প হয় না আমাদের দেশে? এই যে ভূমিকম্প মাঝখানে হয়েছে না, এই ভূমিকম্প কিয়ামতের আগে ঘন ঘন হবে। জমিনের মধ্যে কিয়ামত হাসরের ময়দানে এমন ভূমিকম্প হবে, কাঁপন উঠবে। বলতেছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাকে পেট থেকে বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনকে, জমিনের কি হলো, জমিনের আজ কি হয়ে গেল। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব তাকে নির্দেশ করছে। জমিনের মধ্যে যা কিছু বলছে সব বিস্তারিত আল্লাহর কাছে বর্ণনা করতে থাকবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, বলবে হায় হায়, জমিনের কি হইল, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছে। আল্লামা বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবেন, বর্ণনা করবেন, সংবাদ পেশ করবেন। কোন মানুষ যদি জমিনের মধ্যে ভালো করে আল্লাহর কাছে ভালো বলবেন, জমিনের মধ্যে ন্যায় করলে আল্লাহর কাছে ন্যায় সংবাদ দিবেন, জমিনের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম করলে, সুদ ঘুষ খাইলে জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবেন যে বান্দা আমার কাছে এই করছে। আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা তোমরা কি জানো জমিন কাল কিয়ামতের ময়দানে কি কি সংবাদ দিবেন? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীরা জানলেও বলতেন না। সাহাবীরা চিন্তা করতেন আমাদের বলায় ভুল হইতে পারে, রাসূলের কথার মধ্যে ভুল হবে না। সাহাবায়ে কেরাম বলতেন না, অথবা রাসূল বলতেন নতুন কোন কথা আসবে, এই কথার উপর আলোচনা করবে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহর রাসূল বলেন, জমিনের মধ্যে ওই ব্যক্তি যা যা করছে, ব্যক্তিটা পুরুষ হোক নারী হোক, জমিনের মধ্যে যা যা করছে কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জমিন বর্ণনা দিবে আর বলবে, আল্লাহ উমুকে আমার পেটের উপরে দাঁড়ায় এই কাজ করছে, উমুকে এই কাজ করছে। জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী পেশ করবেন। এক নাম্বার সাক্ষী জমিন। জমিনের মধ্যে আমি আর আপনি যা করতেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পেশ করবেন। আপনি এই কথা মনে করেন না আমি গুনাহ করতেছি, ঘরের মধ্যে দরজা আটকে কেউ দেখতেছে না। আপনি এই কথা বললেন না একজনের সাথে আরেকজনের নামে বদনাম কইতেছি, গীবত শিকায়াত করতেছি, হ্যাঁ আপনাকে দেখবে না, আপনার ব্যাপারে কেউ বলবে না। আপনি এটা মনে করেন না যে আপনার বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে না, কেউ দেখবে না। জমিন আমার আর আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বিগত যত কাফের আল্লাহর নাফরমান বান্দা আছে, তার মধ্যে একটা নাফরমান বান্দার নাম ছিল কারুন।
একটা নাফরমান বান্দার নাম ছিল ফেরাউন, একটা নাফরমান বান্দার ছিল নমরুদ। কারণ মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেন যে কারণ হইলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোক। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন কারণ হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। কারণ এক সময় তাওরাতের হাফেজ ছিলেন, কণ্ঠ খুব সুন্দর ছিল, সে টাকার মালিক হইতেছিল। মালিক হইতে হইতে আল্লাহর এসে ভুলে গেছে, আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করছে। মানুষ তার উপদেশ দিলে গেলে বলে কি বলে জানেন, তা আমারে কি আল্লাহ দিছে, আমি তো আমার যোগ্যতায় সব অর্জন করছি। কারণ এক সময় মুসা আলাইহিস সালাম কারণে বললো যে তুমি তোমার মালের যাকাত দাও। কারণ মুসা আলাইহিস সালাম ঠিক আছে যাকাত দিব। বাড়িতে এসে হিসাব করে যে আমার সম্পদের যাকাত দিলে তো বিশাল পরিমাণ সম্পদ চলে যেতেছে। আরে কারণের সম্পদ কি পরিমাণ আছে জানেন, শুধু তার ভান্ডারের চাবি, লকারের যে চাবি, এই চাবিকে বহন করার জন্য শক্তিশালী বডিগার্ডের প্রয়োজন পড়তো। একটা গাড়ি এরকম থাকতো যে গাড়ির মধ্যে কি করতে চাবি বহন করতো। বুঝেন কি সম্পদ ছিল। কারণ আল্লাহকে ভুলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নারীর অপবাদ দিছে। এরপরে আল্লাহ মূসা আলাইহিস সালাম কইল জমিন তোমার কথা বলবে। মূসা বলতেছে ধর। কারণকে ধরছে, ধরতে ধরতে নিচে নামাইয়া দিছে, ধরতে ধরতে নিচে নামাইয়া দিছে। জানেন রে, কিয়ামত পর্যন্ত কারণ মাটির তলে যাইতে থাকবে, আর হাসরের ময়দানে সবচাইতে তলদেশের থেকে সে উঠতে আসবে। নমরুদ আল্লাহ দাবি করছে একটা ল্যাংড়া মশা দিয়ে মাছ। ফেরাউন আল্লাহ দাবি করছে পানির মধ্যে চুবাইয়া মাছ। জানেন আল্লাহ ফেরাউন দেখির লিগা এত তাড়াতাড়ি আযাব দেয় নাই। ফেরাউনের রাজমহলের বাইরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হেরে গজব দেয় নাই শুধু বিসমিল্লাহটা লেখা থাকার কারণে। এটার বদৌলতে দেয়। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, কুল হে নবী আপনি বলে দেন, সিরু ফিল আরদ, আপনার আমার বান্দারা যেন জমিনের মধ্যে ভ্রমণ করে। আমার বান্দারা যেন জমিনের মধ্যে ভ্রমণ করে। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আর তারা নিজের চোখে দেখে আমি পূর্ববর্তী নাফরমান বান্দাদেরকে কি শাস্তি দিয়েছিলাম, তাদের কি পরিণতি করছিলাম, কি পরিণতি করছিলাম। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। কে হে চক্ষু সম্পন্ন মানুষরা, তোমরা তা দেখো, তা থেকে শিক্ষা গ্রহণ করো। কে হে শিক্ষিত মানুষরা, তোমরা তা দেখো, তা দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব। আমরা সারাদিন বলতেছিলাম জমিনের মধ্যে নাফরমানি করি, জমিন আমাদেরকে প্রতিদিন ডাকে আর সতর্ক করে। কেন ডাকে? জমিন কি করে শুনবেন? জমিন ডাকে, আদম সন্তানরা ডাকে আর বলে আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনে আদম তামশি আলা যাহরি। হে বনি আদম, তুমি আমার পিঠের উপরে চলাচল করতেছো। পিঠ বুঝেন? জমিনের উপরে চলাচল করতেছো। মাসিরুকা ফি বাতনি, মনে রেখো অতি তাড়াতাড়ি তুমি আমার পেটের ভিতরে আসবা। পেটের ভিতর কোনটা? কবর। জমিনের মধ্যে তুমি চলতেছো, স্বাধীনভাবে চলতেছো, তুমি আমার পেটের ভিতরে এসে ঢুকবা। জমিন আমাদেরকে প্রতি সময় ডাকে আর বলে আরে বনি আদম, তুমি আমার পিঠের উপরে হাসাহাসি করতেছো। আমরা হাসি না? হাসার গরম দেখলি আরে বাবা রে বাবা, মনে হয় যে মাইক লাগায় আসতেছে, কি খুশি হাসে। জমিন আমাদেরকে ডাকে, তুমি আমার পিঠের উপরে বসে হাসতেছো।
জমিন ডাকে আর বলে তাদহাকু আলা যহরি, অতি তাড়াতাড়ি আমার পেটের ভিতরে এসে তুমি কাঁদবা। জমিনের উপরে তুমি চলতেছো আর হাসাহাসি করতেছো, জমিনের ভিতরে আইসা খুব তাড়াতাড়ি তুমি আইসা কাঁদবা। জমিন আমাদেরকে ডাকে আর বলে তাসুররু আলা যহরি, তো তুমি আমার পিঠের উপরে আনন্দ ফুর্তি করতেছো। আমাদের যুব সমাজরা দেখেন না কি আনন্দ ফুর্তি, আরে বাবা রে বাবা, ব্যাকসিট আর বক্স, আর যদি মাইয়া একটা বারাগির আইনা না চাইতে পারে তাহলে অবস্থা খুবই খারাপ। আমাদের সমাজের নারীদের অবস্থা এরকম, পার্লারের থেকে সাইজা গুইজা পোশাক পোশাক পইরা পর পুরুষের সামনে এমন নাচা নাচতেছে, বুঝাই মুশকিল জামা পড়ছে না জামা ছাড়াই নাচানাচি করতেছে। মাটি আমাদেরকে সাবধান করতেছে আর ডাকতেছে, তুমি আনন্দ করতেছো ফুর্তি করতেছো, তাসুররু আলা যহরি, বলতেছে সাতাহসুনু ফি বাতনি, অতি তাড়াতাড়ি তুমি আমার পেটের ভিতরে এসে পেরেশানিতে পড়বা। কবরের মধ্যে গিয়া পেরেশান থাকবে বান্দা, পেরেশানিদের মধ্যে পড়বো। মাটি আমাদেরকে সব সময় ডাকে আর বলে তাকুলুকাল আলওয়ানু আলা যহরি, আমার পিঠের উপরে রং তামাশায় তোমাকে খায়া ফেলছে। তুমি এমন ভাবে রং তামাশা করতেছো, রং তামাশা তোমারে খায়া ফেলছে। ফাতাকুলুকাদ দুদু ফি বাতনি, অতি সত্ত্বে আমার পেটের পোকামাকড় তোমাকে খাবে। মাটি আমাদেরকে সব সময় সতর্ক করতেছে আর বলতেছে কি, তুমি আমার পিঠের উপরে আমার জমিনের মধ্যে চলতেছো, অতি তাড়াতাড়ি তুমি আমার পেটের ভিতর কবরের ভিতরে ঢুকতে হবে। তুমি জমিনের মধ্যে আসতেছো, তোমার হাসা দেখলে মনে হয় তোমার জমিনই শেষ, অতি তাড়াতাড়ি তুমি আমার পেটের ভিতরে ঢুকবা আর থাকবা, সেদিন তোমাকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। কইতেছে তুমি আমার পিঠের উপরে আনন্দ করতেছো, তুমি বড় লোকের ছেলে হইছো দেখা টাকা পয়সা পটকা বাজি, এই বাজি সেই বাজি, এই দেখছি সেই দেখছি, তুমি বড় লোকের মেয়ে হইছো, তুমি সুন্দরী হইছো, যা মনে চাই তুমি তা করতেছো। সাবধান, তুমি মাটির ভিতরে ঢুইকা অতি তাড়াতাড়ি মাটির ভিতরে আসতে হবে, আইসা পেরেশানিতে তুমি পড়বা। আমার পিঠের উপরে মাটির উপরে চলতেছো, রং তামাশা তোমাকে খাইয়ে ফেলছে, রং তামাশা তোমাকে খাইয়ে ফেলছে। অতি তাড়াতাড়ি আমার পেটের কবরের পোকামাকড় তোমাকে খাবে। মাটি সর্বক্ষণ আমাদেরকে সাবধান করে, এই জন্য সাবধান, আল্লাহর জমিনের মধ্যে পাও ফালাইতে সাবধান, চলাফেরা করতে সাবধান, কথা বলতে সাবধান। আপনি মনে করেন আপনাকে কেউ কিছু বলার নাই দেখি আপনি যা মনে চাই তা বলবেন, না না, এই জমিন আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে সাক্ষী দিবেন, যা বলবেন অকপটে অত্যন্ত বর্ণনা করতে থাকবেন, আর মানুষ বলবেন হায় আফসোস জমিনের কি হয়ে গেল, জমিন আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দিতেছে। যে জমিনের থেকে আমরা স্বাদ আস্বাদন করি, খাবার খাই, সবকিছু খাই, এই জমিনও কিন্তু আমার আপন না, এই জমিন আমার আপন না। কত দামি দামি ঘর বাড়ি করতেছি, এই ঘর বাড়ি আমার আপন না, এগুলো সাক্ষী দিবে। তাহলে বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন 4টা সিসি ক্যামেরা লাগাইছেন, এর মধ্যে প্রথম সিসি ক্যামেরার নাম কি? সবাই পান নাম কি? জমিন। 2 নাম্বার সিসি ক্যামেরা, 2 নাম্বার সাক্ষী, যেই সাক্ষী আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী দিবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আগের আয়াত কি?
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তত্ত্বাবধায়ক আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা হইলেন সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি এই কিরামান কাতিবিন জানে। কিরামান কাতিবিন হলো দুইজন ফেরেশতা, যারা আমার আর আপনার জন্মের শুরু থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একজন ফেরেশতা ডান কাঁধে আরেকজন ফেরেশতা বাম কাঁধের মধ্যে আছে। কিরামান কাতিবিন এমন একজন ফেরেশতা যে আমার আপনার জন্মের শুরু লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার সাথে থাকবে। কিরামান কাতিবিনের চোখে এতটা তীক্ষ্ণ থাকবে, দুনিয়ার সব কিছু চোখে ফাঁকি দিতে পারবেন, কিরামান কাতিবিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। ডিবির চোখ ফাঁকি দিতে পারবেন, সিটিএসবির চোখ ফাঁকি দিতে পারবেন, এনএসআইর চোখ ফাঁকি দিতে পারবেন, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআরের চোখ ফাঁকি দিতে পারবেন, এমনকি স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিকে আপনি ফাঁকি দিতে পারবেন, সিসি ক্যামেরার চোখ আপনি এড়াইতে পারবেন, কিন্তু কিরামান কাতিবিন এর চোখ এড়ানো কোনোভাবেই সম্ভব না। কিরামান কাতিবিন এমন এক ফেরেশতা, আপনি যদি মহাযান আকাশে চড়ে মহাশূন্যে চলে যান, কিরামান কাতিবিন সেখানে আছেন। সাবমেরিনে কইরা যদি সমুদ্রের তলদেশে যান, কিরামান কাতিবিন সেখানে আছেন। কিরামান কাতিবিনের চোখ ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াজাআত কুল্লু নাফসিন মা'হা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন, বান্দার, আমার বান্দার সঙ্গে একজন চালক, একজন সাক্ষী থাকবে। কাল হাসরের ময়দানে একজন ফেরেশতা বান্দাকে হাঁটায়া হাসরের ময়দানে নিবে, আরেকজন থাকবে সাক্ষী দিবে। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী পেশ করবে। ওয়াজাআত কুল্লু নাফসিন মা'হা সাইকুম ওয়া শাহীদ লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআক, আমরা, আমাদের অবস্থা হইল এরকম যে আমাদের ব্যাপারে যে সাক্ষী দিবে, আমাদের ব্যাপারে সে, এই ব্যাপারে আমরা গাফেল। ফাকাশাফনা আনকা গিতাআকা, কাল হাসরের ময়দানে আমাদের চক্ষু থেকে পর্দাকে সরাইয়া দিবেন। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, সে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকবেন। আল্লাহ বলেন, ওয়া ক্বালা করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। ওই বান্দার সঙ্গী দুইজন ফেরেশতা, তাদের কাছে যে আমল নামা ছিল, বলবে যেটা আমার আমল নামা, এই আমল নামা, তার এই আমল নামা। ওয়াজাআত কুল্লু নাফসিন মা'হা সাইকুম ওয়া শাহীদ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, একজন চালক, একজন সাক্ষী। এই দুইটা কি হবে জানেন? বলতেছেন এই দুইটা হলো কিরামান কাতিবিন, একটা ডান কাঁধে একটা বাম কাঁধে বসে আছে। কিয়ামত পর্যন্ত আমি যা কাজকর্ম করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত তা লিখতে থাকবে, বাদ দিবে না, লিখতে থাকবে। তাহলে হুজুর কাজ করতাম না, মুখ দিয়া কইতে থাকি। ও চায়ের দোকানে বইয়া বইয়া মুখ দিয়া গিবত শেখায় কত কিছু আমরা মানুষের করি। আল্লাহ বলেন খালি কাজ লেখবে না, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা মুখ দিয়া যা উচ্চারণ করে
এই মুখের কথাকে রেকর্ড করার জন্য আল্লাহ বান্দার সাথে একজন প্রহরী সদা সর্বদা লাগায় রাখছেন। মুখ কথা হইল আমি আপনি যা করি তাও লেখেন, আমি আপনি মুখ দিয়া যা বলি তাও আল্লাহ রেকর্ড করেন। কাল হাসরের ময়দানে এই রেকর্ডটা ছাইরা দিবেন। বাঁচার কোনো উপায় নাই। আমল যদি না করতে পারি উপায় নাই। এখন কইবেন যে হুজুর ফেরেশতা যে লেখে, লেখার মধ্যে গুরুত্ব দিতে হয় না? বলতেছেন না না, এই কি হইছে? দুষ্টামি করে না, চুপ। বলতেছেন এই কিরামান কাতিবিন যে লিখতেছেন, লেখার মধ্যে কোনো ভুল হয় না, তারা কোনো ভুল ত্রুটিও করে না, এমনকি তারা কারো সাথে স্বজন প্রীতি নাই, তাদের সাথে কারো দ্বন্দ্ব নাই। ফেরেশতাদের কি বলেন? দ্বন্দ্ব আছে আমার আপনার সাথে? কি বলেন? দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নাই, আক্রোশ নাই, কিছু নাই। এমনকি তারা আল্লাহর নাফরমানি কি জিনিস সেটাই জানে না। এই জন্য আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তুমারুন। আল্লাহ ফেরেশতাদেরকে যা নির্দেশ দিয়েছেন তাই লেখেন, আল্লাহর নির্দেশের অমান্য কোনোদিন করেন না। তাহলে আমরা জমিনের মধ্যে যা কিছু করি জমিন সাক্ষী দিবে। আমাদের সঙ্গে দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোথায়? হাসরের ময়দানে, আল্লাহর দরবারে। কি মনে করেন মাটির বাইরে গিয়া, পৃথিবীর বাইরে, জমিনের বাইরে গিয়ে অপরাধ করা সম্ভব? এই দুইজন ফেরেশতা আছে, ফেরেশতাদের চোখ এড়াইয়া অপরাধ করা সম্ভব? তাহলে আমাকে আপনাকে অপরাধ করার আগে, কোনো কাজ করার আগে চিন্তা করতে হবে যে জমিনে খাড়াইয়া করতেছি, জমিন সাক্ষী দিবে। যেই দেহ নিয়া করতেছি, দেহের মধ্যে দুইজন ফেরেশতা বইসা আছে, এরা সাক্ষী দিবে। খালি পুরুষদের ব্যাপারে সাক্ষী দিবে না, নারীদের ব্যাপারেও দিবে। কোন জায়গায় পর্দা ছাড়া চলতেছি, কোন জায়গায় ছেলে মেয়ে, কোন জায়গার মধ্যে প্রেম সংক্রান্ত বিষয় গোপনে দেখা করতে যাইতেছি, ফ্রি টক টাইমে SMS করতেছি, যে আসে। যুব সমাজ বিয়ার কথা বলে যে কি খুশি হয় ও, আরে বাবারে বাবা, দেখ না এক একটা আসি দাঁত সব বাড়িয়ে গেছে গা, যেই শুনছে ফ্রি টক টাইমে SMS করে। আয় সাক্ষী দিবে। তাহলে জমিন যে আমাদের, আল্লাহ যে আমাদের পিছনে 4টা ক্যামেরা লাগাইছেন, 1 নাম্বার ক্যামেরার নাম কি? কথা কয় কি না? 2 নাম্বার ক্যামেরা কিরামান কাতিবিন। এই তো দুইটার, মাত্র দুইটা আছে, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করেন। এবার আল্লাহ বলতেছেন 2টা সাক্ষী পেশ করার পরে আরেকটা সাক্ষী পেশ করবে। সেটা হইল একটা বই, একটা কিতাব দিবেন আমাদের হাতে। সেটা হলো আমার আর আপনার কর্মের খাতা দিবেন আল্লাহ। কি দিবেন? কর্মের খাতা আমার আর হাতে দিবেন। আরে নিয়ে সব কোরআনের কথা আল্লাহ নিজেই বলেন। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। ফাকাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, তুমি যথেষ্ট, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, কারো কাছে যাওয়া দরকার নাই। তুমি তোমার হিসাব দেখো, তুমি যথেষ্ট। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমার আর আপনার হাতের মধ্যে কিতাব দিবেন, তখন সব ভয় পাইবেন, আতঙ্কগ্রস্ত থাকবেন। আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আল্লাহ বলেন তাদের সামনে উপস্থিত করা হবে যা লিপিবদ্ধ করা হয়েছে। তোমরা দেখবা এই লিপিবদ্ধ খাতার কারণে বান্দা কিয়ামতের ময়দানে আতঙ্কগ্রস্ত থাকবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর বান্দা বলবে হায় আফসোস। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি, বান্দা বলবে হায় আফসোস, মা লিহাযাল কিতাবি, এটা কেমন কিতাব?
লা ইউগাদিরু কাবীরাতান লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। এই কিতাবের মধ্যে কোন ছোট কোন বড় কোন কিছুই বাদ দেয় নাই, সব লেখছে। ইল্লা আহসাহা, আল্লাহ সব হিসাব করে রাখবেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, বান্দার কিছু কর্ম সব কিছু হাজির করা হবেন, উপস্থিত করা হবেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, বান্দা কখনো বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন জুলুম করবেন না। দেওয়ার পরে খাতাটা যখন বান্দার হাতে দিবেন, আল্লাহ বলেন তুমি তোমার খাতা দেখো আর পড়ো, দেখো আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কোনো জুলুম করছে কিনা। বান্দা খাতা পাইয়া কি করবো জানেন? বান্দার খাতা যখন ডাইন হাতে পাবে, আমল নামা কাল কিয়ামতের ময়দানে এক বান্দার হাতে ডান হাতে দিবেন, আরেক বান্দার বাম হাতে দিবেন। বাম হাতে আমল নামা পাইলে, ডান হাতে আমল নামা পাইলে কি করে দেখেন, আল্লাহ বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন বান্দা কাল কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাইল, বিয়ামিনি ডান হাতে পাইল, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এই বান্দা তার আপনজনকে বলবে ধরো নাও, ধরো আর পড়ো। বান্দা তার আপনজনকে বলবে নাও পড়ো, দেখো আমি আজকে কি রেজাল্ট করছি। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওই বান্দা বলেন আমি জানতাম যে আজকে আমার আমল নামার সম্মুখীন আমাকে হতে হবে, এটা আমি জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই জন্য সুতরাং বান্দা আজকে জীবন যাপন করবে তার সন্তুষ্টিজনক অবস্থায়। বান্দাকে ডাইন হাতে আমল নামা যখন দেওয়া হবে, বান্দায় খুশিতে বাগ বাগ হয়ে যাবে। আর যখন বান্দার আমল নামা বাম হাতে দিবে, বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বান্দার আমল নামাটা বাম হাতে দিবে, আমার দিকে তাকান, আহারে, বান্দার আমল নামাটা যখন বাম হাতে দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দাই কইব হায় আফসোস, এটা কেমন আমল নামা, এটা কেমন খাতা। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় রে, এই হিসাবটা যদি আজকের দিনে আল্লাহ আমার না দিত, আফসোস করবার বলতে থাকবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি এই আমল নামা আমার হাতে না দেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার হিসাব যদি আমি নাই জানতাম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ওয়ালাম আদরি মা ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব সম্পর্কে যদি আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি শেষ হইতো, আমার মৃত্যু কি হইতো, শেষ হইতো, এটাই যদি শেষ হইতে না হইতো, মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ যদি না হইতো, এরপরে কি কয় জানেন? আফসোস করে আর কি করব, আমরা কি করব, মা আগনা আন্নি মালিয়া, আরে আফসোস, দুনিয়ার মধ্যে এত টাকার মালিক ছিলাম, এত ধন সম্পদ ছিল, এত টাকা ছিলাম, টাকার গরমে এলাকার মানুষের শান্তিতে থাকতে দেয়নি, টাকার গরমে মানুষের মানুষ মনে করি নাই। বলবে আই এত টাকা কামাইলাম, মা আগনা আন্নি মালিয়া, আজকের দিনে আমার এই টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, কাহিরে আজকে আমার ক্ষমতা শেষ। দেখেন না, ক্ষমতা যদি পায়, ক্ষমতারা যদ্দূর করে লগের সামসারা এসে বেশি করে। এমপির সামসা, চেয়ারম্যানের সামসা, মেম্বারের সামসা, এবার সামসার লাগে থাকা যায় না। বলতেছেন হালাকা আন্নি সুলতানি, আমার রাজত্ব শেষ। আফসোস করে আর বলে আমার রাজত্ব শেষ। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন হুজুর পেরে ধরো, ফাগুল্লু,
তার গলার মধ্যে সিগুল পরাও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে তাকে নিক্ষেপ করো, জাহান্নামে তাকে নিক্ষেপ করো। চিন্তা করছেন? তাহলে চিন্তা করেন, আমার হিসাব নাম আমাকে দিবে ডান হাতে, আমার আমল নাম। আমরা সবাই কোন হাতে চাই, ডান হাতে না বাম হাতে? ডান হাতে। কাজ না করলে ডান হাতে দিবে, কাজ করলে ডাইন হাতে দিবে, কাজ না করলে বাম হাতে দিবে। দেখেন আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে, এই বাবা, আমি কিন্তু বড় মসজিদে বড় বড় মুরব্বি করে ধমকাই। আমি বয়ানের সময় আমি কথা বললে আলোচনা করতে পারি না। আমি যখন আলোচনা করি আমি তখন দেখি না কে বই দিছে আমার সামনে, আমি আওয়াজ করলে সমস্যা না, তোমরা আমার মনোযোগ নষ্ট করতেছ। আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে 3টা সাক্ষী পেশ করছেন। প্রথম সাক্ষী কি ভুলে গেছে গা? প্রথম সাক্ষী কি? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী কিতাব। আচ্ছা বলেন, এই 3টা সাক্ষী পেশ করলে আর কিছু লাগে? বান্দা আল্লাহর সঙ্গে হেন গিয়ে ঘাপতারানি করুন, বল বাল্লা আমরা কেমন না ফরমান? 3 সাক্ষী পেশ করার পর আল্লাহর সাথে আমরা ঘাপতারানি করবো। আমরা কম আল্লাহ সবগুলো মিশা কথা, সবগুলো মিশা কথা। আল্লাহ, হ্যাঁ আল্লাহ জমিন আমার ব্যাপারে সাক্ষী দিতে মিশা কথা। হে আল্লাহ ফেরেশতা যে আমার ব্যাপারে সাক্ষী দিয়ে এটা মিথ্যা কথা। আয় আল্লাহ, এটা আমার হিসাব নামা আমল নামা তুমি আমার কাছে এটা মিশা কথা। আল্লাহ, আল্লাহ মিশা কথা? হ আল্লাহ মিশা কথা। আল্লাহ এবার 4 নাম্বার সাক্ষী পেশ করবে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন যারা বলছে আল্লাহ সব মিশা কথা। যেই 3টা সাক্ষী পেশ করছো এগুলো মিশা কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কাল হাসরের ময়দানে ওই বান্দার মুখে মোহর মারবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বান্দার হাতকে, অঙ্গ প্রত্যঙ্গে আদেশ করবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবং কি বান্দার পাও আল্লাহর দরবারে তার কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিতে থাকবে। সাক্ষী দিবেন, সাক্ষী দিবেন। দেখেন কি সাক্ষী দিবে? মুখ কথা বলবে, চামড়া কথা বলবে। জাহান্নামীরা কি করে জানেন? জাহান্নামীরা দেখবো যখন আমার চামড়া সাক্ষী দিতেছে। এই কথাটা সকলে একটু ভালো করে বুঝেন। পর্দার আলালের মা বোনেরা, বিশেষ করে যুবতী নারীরা বোঝা দরকার, যুবক ছেলেদেরকে বোঝা দরকার। এই চামড়ার পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি, করি না? মাইয়া মানুষ পার্লারে গেলে কম সাজে, পার্লারে গিয়ে এমন সাজা সাজে কি গাছের বান্দর না জঙ্গলের বান্দর বোঝাও যায় না। আটা, ময়দা, বেসন, শশা, ক্ষীরা যা আছে সব চেহারার মধ্যে মা শুরু করে। আল্লাহ তোরে যে চেহারা দিছে, এই চেহারা ভাল লাগে না, আল্লাহ দিছে। আল্লাহ আমারে ভালো বানাইছে, আমি ভালো হইতাম, আমি বান্দর সাজি। অথচ এমন সাজ, যে সাজের কারণে চেহারা পরিবর্তন হয়ে যায়, ওই সাজা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম। ভুরু তেলাক করে নারীরা হারাম। জাহান্নামে আপনাকে, এই যে নারীরা ভুরু পেলাক করতেছেন, তাদেরকে এই ভুরুগুলো টাইনা টাইনা উড়াইবেন, টানার সুরে তাদের এখান থেকে গোস্ত বাইর হয়ে যাবে, হাড্ডি মগজ সব দেখা যায়। চুলগুলো কালারিং করা, নারীদের চুল কালার করা হারাম। নারীরাও করে, যুবকরাও করে। আমি আগে কাশপুরি ইমামতি করতাম। আমার মসজিদের সামনে দিয়া এক টাক যাইতেছে, 2টা বাচ্চা বসে আছে। হঠাৎ করে কি রে, ঘোড়ার বাচ্চা এত ছোট হয়? পরে আমি তো কিরে ঘোড়ার বাচ্চা এত ছোট? আমার হুজুর ঘোড়ার বাচ্চা না, এটা মানুষের বাচ্চা। চুল দিয়ে ঘোড়ার মতো বানায় রাখছে, চতুর্দিক দিয়ে চাইছা মাঝখান দিয়ে রাখছে বান্দর শব্দে। আগের দেশে চুরি করলে, আগের দেশের মানুষ চুরি করলে মাঝখান দিয়া চাইছা এন্দা রাখতো, এটা প্রমাণ যে একটা চোর। আর বর্তমানের যুবকরা এই চোরের কার্টুন চুররে
চুরি করার, চুরির নিদর্শন রাখার লেগে যে কাটিং করে, এটা বর্তমান আধুনিক ফ্যাশনে দাঁড়াইছে। বলতেছেন এই যে চেহারার জন্য, চামড়ার জন্য হাজার হাজার লক্ষ টাকা নষ্ট করতেছি। লিপস্টিক, কালকে এক হুজুর বয়ান করছে, কইতেছে লিপস্টিক মেয়েদের বার হয়েছে লাল কালারের রং বলে 100-এর উপরে আছে। চিন্তা করেন কি, এক একটা লিপস্টিক 500, 2000, 3000 টাকা দামের লিপস্টিক লাগে। মেকআপ করে পার্লারের মধ্যে গেলে 4000, 5000, 10,000 টাকা খরচ করে। কি রাগ, কি পোশাক কিনে, কোনোটির আটা কাটা, কোনোটির এই কাটা, কোনোটির এমদার সিরা, কোনোটির এই করা পরে মনে যে গুলিস্তানের চৌরাস্তাতে ভিক্ষা করে সিরাজরা এটা পরে এইরকম পরে কইরা কি করতেছে, সে এমনি দাঁড়াই গেছে। এখন কি বলে এই নারীগুলা, আমার মারা ভালো করে শোনেন, আপনি চুল দিয়ে লাখ টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে সাজাইলেন, প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারাকে সুন্দর করলেন, বিয়ে যাবেন, কোনোখানে যাইবেন, হ্যাঁ, পার্লারের মধ্যে 1000 টাকা দিয়ে সাইজা বান্দর সাজলেন, আপনি কাল কবরে গিয়া কি করবেন এটা একটু শুনেন। আল্লাহ বলতেছেন ক্বালু আনতাকানাল্লাহ। ত্বক, ত্বক কারে করে? চামড়ারে ত্বক করে না? এই ত্বক বলতেছেন ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা ওয়া ক্বালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম। জাহান্নামীর শরীর, জাহান্নামীরা তার শরীরের চামড়াকে, ত্বককে প্রশ্ন করবে, লিমা শাহিদতুম, তোমরা আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো কেন? চামড়াকে প্রশ্ন করতেছে জাহান্নামীরা, তার শরীরের চামড়াকে প্রশ্ন করতেছে, তার ত্বককে প্রশ্ন করতেছে, তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করতেছে। ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আজকে তোমাদের কি হইল? তোমরা আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছো কেন? তখন চামড়া উত্তর দিবে, ত্বক উত্তর দিবে, জিনের মধ্যে এত পালিশ করছি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উত্তর দিবে। ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ যেমন তোমাদেরকে কথা বলার বাক শক্তি দান করছেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ঠিক তেমন সব জিনিসের বাক শক্তি আল্লাহ দান করছেন। সব জিনিসের বাক শক্তি কি করছেন? আল্লাহ দান করছেন। ওহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, আবার আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে। আপনি কি বুঝলেন? মাটি এ আমার আপন না, কি বলেন? জমিন আমার আপন? আপন হইলে বিরুদ্ধে সাক্ষী দেয়, জমিন আমার আপন না। দুইজন ফেরেশতা জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত আছে, এই ফেরেশতা গুলো আমার আপন না। আমি যা কাজকর্ম করতেছি, হিসাব হইতেছে, এই খাতাও আমার আপন না। এমনকি যেই শরীরের জন্য, শরীরকে সুস্থ করার জন্য, উন্নত চিকিৎসা করার জন্য বিদেশ বাইরে যাইতেছি, শরীরের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, সব কিছু করতেছি, সাজতেছি, সাজতে সাজতে একেবারে বান্দর সাজতেছি, নর্তকীর মতো ল্যাংটা মানুষ, মেয়েদেরা মনে হয় দেখলে মনে হয় ল্যাংটা দেখাইয়া বেলন করতেছি, পোশাক পরিচয় কিছু নাই আমার। এই শরীর, এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত আমার নিজের না, আমার চোখ আমার আপন না, আমার কান আমার আপন না, আমার চেহারা আমার আপন না, আমার বডি আমার আপন না, পাও আমার আপন না। পাও সাক্ষী দিবেন আল্লাহ এই পাও দ্বারা হাইটে এই কাজ করছে। হাত সাক্ষী দিবেন এই হাত দ্বারা এই জুলুম করছেন, অত্যাচার করছেন। চেহারা সাক্ষী দিবেন আল্লাহ এটা আমার সাজ্জা, বান্দর সাজ্জা, তোমার দেওয়া নেয়ামত পছন্দ হয় নাই, এই জন্য এটার মধ্যে বালা কইরা আড়া ময়দা সামাধান মাইকে আল্লাহ বান্দর সাজে আর মানুষকে দেখাইছেন, এই নারীদেরকে দেখাইছেন, এরাও আমার আপন না। সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। পাকিস্তানের একটা লেখা আছে কবরের মধ্যে, সচক্ষে দেখা কবরের আযাব। যে লোকে লেখছেন নামটা এখন খেয়াল নাই, সম্ভবত পাকিস্তানের লাহোরে এই ঘটনাটা ঘটছে। বলেন একটা লোক কবরস্থানের সামনে দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখলেন কবরের মধ্যে একটা মেয়ের কান্নার আওয়াজ। মেয়ের কান্নার আওয়াজ, আল্লাহ দুনিয়াতে কিছু কিছু জিনিস দেখান, কান্নার আওয়াজ, মেয়ে কান্না করতেছে। লোকটা ভয় পেয়ে এলাকার মধ্যে গিয়ে বললেন, ভাই কবরের মধ্যে যে মেয়েটাকে দাফন করছে বুঝতেছি না, ভাঙ্গা কবর, এই কবরের ফাঁক দিয়ে আওয়াজ আসতেছে।
এলাকার লোকরা সবাই গেলেন, কবরটাকে খনন করলেন। এটা নিনি লিখতেছেন, চোখে দেখা, কোন জায়গাটা লেখা আছে না আমি কিতাবের মধ্যে পড়ছি। কবরটাকে খনন করলেন, দেখলেন একটা মেয়ে উলঙ্গ অবস্থায় বৈশা হয়েছেন কবরের ভিতরে। মেয়ে বললেন, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাড়িতে যান, বাড়ির মধ্যে আমার কিছু কাপড় আছে, কাপড় নিয়ে আসেন। মানুষ দ্রুত গতিতে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে কাপড় নিলেন, কাপড় নিয়ে কবরে ফালাইলেন। নারী কাপড়টা পরলেন, উন্না দিয়া মুখটা ঘুরলেন, দৌড়াইয়া ঘরের মধ্যে গিয়ে দরজা আটকাই দিলেন। এই নারী অনেক আগে মারা গেছে। লোকেরা বাড়িতে গেলেন, কি ব্যাপার, এই মেয়েটা এত আগে মারা গেল। আর এখন বলতেছেন এই মেয়েটা এই অবস্থা কেন। মেয়েটা ঘরের মধ্যে ঢুকলেন, মেয়ে বললেন যে দরজা খোলো। কয় না, আমাকে দেখলে আপনারা সহ্য করতে পারবেন না। কয় না, আসো কেউ। তাহলে সাহসী মানুষ ছাড়া কেউ ঢুকবেন না। এবার দরজা করলো, সাহসী লোকেরা দরজা খোলা ঢুকলো, গিয়া তার মাথার কাপড়টা সরাইলো। দেখতেছে মাথার চুলগুলোকে এমন ভাবে টাইনা টাইনা উড়াইছে, চামড়া গুস্ত শুদ্ধ উঠতে গেছে, মগজ টকবক করতেছে। নারীকে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন? ওই নারী উত্তর দেয়, আমি দুনিয়ার মধ্যে আমার চুলগুলো সাইরা পর পুরুষকে দেখায় দেখায় ঘুরছি। চুলগুলো কালার বিনা সাইরা সাইরা দেখছি, বাতাসে উড়ে, মানুষ দেখে, আমি মানুষকে দেখাইতেছি। এই জন্য আল্লাহ, আমি মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে আল্লাহর ফেরেস্তার দ্বারা আমার চুলগুলো এইভাবে টাইনা টাইনা ফালাইছি। একটু পরে দেখে, কয়েক আর পরে একটু নজর দেয়, গিয়া দেখে বুড়ির এখান দিয়া মনে হয় কোনো ছুরি দিয়া খোসায়া খোসায়া তার বুড়ুগুলোকে টাইনা টাইনা সরাইছে। জিজ্ঞেস করলো, তোমার এখানে এমন কে? আল্লাহ বুড়ুকে প্লাগ করা হারাম বলছেন, আমি বুড়ু প্লাগ কইরা কইরা অবাক মানুষদেরকে, পর পুরুষদেরকে, রাস্তাঘাটের পুরুষদেরকে দেখাইছি আর ঘুরছি। আল্লাহ কবরের মধ্যে শাস্তি হিসাবে আমার বুড়ুটিকে এইভাবে টাইনা টাইনা উঠেছে। এরপরে দেখে তার ঠোঁটটা কাটা, এমন বিশ্রী ভাবে কাটা, ভয়ঙ্কর অবস্থা। জিজ্ঞেস করলে, তোমার ঠোঁটকে এইভাবে এরকম করছে কে? আমি দুনিয়ার মধ্যে লিপস্টিক লাগাইয়া মানুষকে দেখানোর জন্য বিভিন্ন রঙের লিপস্টিক লাগায় লাগায় ঘুরতেছি। আল্লাহ কবরের মধ্যে শাস্তি হিসাবে আমার ঠোঁটটা এইভাবে কাটছে। নখ দেখে নখ গুলা উপরে উঠাই দিয়েছে। বড় বড় নখ রাখতাম, নেল পালিশ নাকি নখ পালিশ কয়। আজকাল মুসলমানরা জানে না, হাতের মধ্যে নেল পালিশ, নখ পালিশ লাগানোর কারণ এখানে পানি পৌঁছে না, এই জন্য তার ওযু হয় না। গোসল ফরজ হইলে এই নারীর গোসল হয় না, এই জন্য নখ পালিশ লাগানো না যায়, জায়েজ নাই। আমরা হারাম বলি না, লাগাইতে পারেন, কিন্তু ওযুর আগে উঠাইতে পারবে। এই জন্য মুসলমান নারীদের এই নখ পালিশ ব্যবহার করা জায়েজ নাই। এইভাবে তাকে, তার চামড়াগুলো এইভাবে উঠানো হয়েছে। এরপরে মেয়ে বর্ণনা দিয়ে অজ্ঞান হয়ে মেয়ে মারা গেছে। আবার মেয়েকে কবরের মধ্যে শোয়াই দিয়েছে। বাবা কাঁদতেছে, হাই রে, আমার মেয়ে দুনিয়ার মধ্যে এই কাজ করছে, এই জন্য আল্লাহ কবরের মধ্যে এই শাস্তি দিয়েছে। আজকে মেয়েরা টিকটক, কি টিকটক সে বানায়, যুব সমাজরা সেই টিকটক বানায়, এই কাজগুলো করে। আর কি বলে, এগুলা করে মা বাপ মোবাইল দিয়ে রাখছে, আর কয় হুজুরের কাছে, ইমাম সাহেব আমার পোলাটা শেষ হয়ে গেছে, একটু পানি ভরা দেন। কিয়ামত পর্যন্ত পানি ভরা দিলে আপনার ছেলে ভালো হবে না। ছেলের চরিত্র যদি ভালো করতে চান, মেয়ের চরিত্র যদি ভালো করতে চান, তাহলে মোবাইল নামক গজব এই ছেলে সন্তানের হাত থেকে সরান। মোবাইল দিয়ে রাখছে, মায়ের কাছে টিকটক বানায়। আমার মহল্লার মধ্যে এমন ঘটনা, টিকটক বানায়, পরিচয় গেছে গা, হ্যাঁ তাকে সোনার গায়ে, ছেলে হইলো সিগারেটের বাগছে। দেখ, মাইয়া তার লগে কথা কয়, মোবাইল তো আছে, ভিডিও কলে কথা কয়, ফোনে কথা কয়, এমন করে টিকটক করে। এরপরে বাগে, এরপরে বাপ মা কান দেয়, হাই রে আমি কেমন মেয়ের জন্ম দিলাম, কি মানুষ করলাম। আজকে ছেলে মেয়েদের কেমন দিতেছেন, এই ছেলে মেয়ে কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে। মাগরিবের আগে আমাদের ইমাম সাহেব কইছে, বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রেখে মা বাপরে আনো, জাহান্নামে যাবে। যাই হোক, ওদিকে গেলে দাঁড়িয়ে যাবো। বলতেছিলাম, আমার শরীরের চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন। তাহলে কয়টা সাক্ষী হইল? 4টা সাক্ষী।
এক নাম্বার সাক্ষীর নাম কি? জমিন। জমিন থেকে বাইর হওয়া সম্ভব? তাহলে করার আগে চিন্তা করতে হবে, জমিন জমিন নামক ক্যামেরা, তার ক্যামেরাতে রেকর্ড করতেছে হাসরের ময়দানে আল্লাহর কাছে। দুই নাম্বার কিরামান কাতিবিন, এই ফেরেশতারা লিখতেছেন, কথা রেকর্ড করতেছেন, কোনো ভুল ত্রুটি করেন না, আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দিতেছেন। এই কিরামান কাতিবিনকে নিজের দেহ থেকে সরানো সম্ভব? তাহলে এই কিরামান কাতিবিনও রেকর্ড করতেছেন, হাসরের ময়দানে সাক্ষী পেশ করবেন। এবার বলতেছেন আমল নামা, তারা যে আমল নামা লিখতেছেন এটা দিবেন, দেওয়ার কারণে ভীতিগ্রস্ত হয়ে যাবেন, আফসুস করতে থাকবেন, আফসুসের শেষ থাকবে না। কি বলেন, এই আমল নামার থেকে বাঁচা সম্ভব? তাহলে করার আগে, কাজকর্ম করার আগে, পা একটা ফালানোর আগে চিন্তা করবেন এইটা যে কি করতেছেন, যে আমি ভালো করতেছি না কি করতেছি। আমার আমল নামা কিন্তু কাল, আমার আমল নামাই যথেষ্ট, কারো সাক্ষী দেওয়া লাগবে না। 4 নাম্বার, আমার শরীর মাথা থেকে পাও পর্যন্ত যত কোটি টাকা খরচ করি না কেন, এই শরীরও আমার না, এটাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই 4টা সাক্ষী পেশ করার পরে আল্লাহ আরেকটা সাক্ষী পেশ করবেন। 4টা সাক্ষী মজবুত হওয়ার লেগে আরেকটা সাক্ষী পেশ করবেন। এটা হলো আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী। বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর কাছ থেকে কেউ ফাঁকি দিতে পারবে? আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমার সাথে আছে। তুমি ঘরের মধ্যে একা গুনাহ করতেছো, তোমার সাথে আল্লাহ আছে। তুমি মহা আকাশের মধ্যে, মহা আকাশ জানে চেরা, মহা আকাশের শূন্য আকাশে গেছো, মহা শূন্যে চলে গেছো, সেখানেও আল্লাহ আছে কেউ না থাকলে। সমুদ্রের পানির তলে যদি মনে করো ডুব দিছে, আমি একা ডুব দিছি, কিছু না, বলে এখানে এখানে আছে। কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন বান্দা যেদিকে ফিরে থাকুক না কেন আল্লাহ সেদিকে আছে। আছে না? আছেন। তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এই আমার ভাইরা, যে আমরা কিভাবে গুনাহ করতেছি, কিভাবে নামাজ ছাড়তেছি, কিভাবে বৈশা বৈশা, মুরব্বীর অবস্থা আরো খারাপ, চায়ের দোকানে বৈশা টিভির দিকে তাকায় না করে রাখছে, হের মোহের মধ্যে বিলাই মতে না কে মতে নিজেও কইতে পারবে। কেন আপনার দাড়ি সাদা হয়ে গেল, আপনি কিছু করতে পারবেন? গুনাহ হচ্ছে, আমরা গুনারে গুনাহ মনে করি না, অথচ সাহাবাই কেরাম গুনাহ হইলে পাগল হয়ে গেছেন। বাবা হাইছো না, সাহাবাই কেরাম পাগল হয়ে গেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, প্রতিমধ্যে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের কাছে গিয়ে বলতেছে, হে আমার ভাই, তুমি এরকম রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করো কেন? ওমর ইবনুল খাত্তাব বলেন, এই ওমর ইবনুল খাত্তাবের কথা শুনে ওই লোকটা কান্না আরো বেশি করতেছেন। রাস্তার মধ্যে কান্না দেখা ওমর ইবনুল খাত্তাবও কাঁদতেছেন। ওমর কেন কাঁদতেছেন নিজে জানেন না, তার ভাইয়ের কান্না দেখে সেও কান্না করতেছেন। এবার তার ভাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা নিয়ে আসতেছি, এমন মুহূর্তে রাস্তার মধ্যে একটা লোক কান্না করতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলাম, কেন কান্না করো? বলতেছে, কে কিছু বলে না, সে আরো বেশি কান্না করে। আল্লাহর রাসূল এবার ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলে, ওমর, লোকটাকে আমার কাছে নিয়ে আসো। এবার লোকটাকে আল্লাহর রাসূলের কাছে আনলেন। আল্লাহর রাসূল কান্না করতেছেন, আল্লাহর রাসূলের সামনে লোকটা কান্না করেন। এবার রাসূল জিজ্ঞেস করে, তুমি কান্না করো কেন? সাহাবী এই কথা শুনে আরো বেশি কান্না করতেছেন, চিৎকার মারতেছেন, হাউ মাউ করে কান্না করতেছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে, তুমি কান্না করতেছো কেন? এবার ওই লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা জঘন্য অপরাধ করছি, এমন একটা জঘন্য গুনাহ করছি, যেই গুনার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরা বন্ধ হয় না, কান্নাও বন্ধ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে কোনো প্রশ্ন করলেন না, তুমি কি অপরাধ করছো, তুমি কি গুনাহ করছো, তুমি কি গুনাহ করছো? আল্লাহর রাসূল তাকে প্রশ্ন করলেন না। আল্লাহর রাসূল তাকে প্রশ্ন করলেন, এ আমার সাহাবী, আল্লাহর দয়া বড় না তোমার গুনাহ বড়?
ওই সাহাবী উত্তর দিলেন, আল্লাহর দয়ার চাইতে আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীকে প্রশ্ন করলেন, এ আমার সাহাবী, আল্লাহর আরশ বড় না তোমার গুনাহ বড়? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল আবার প্রশ্ন করলেন, এ আমার সাহাবী, আল্লাহর কুরসি মানে চেয়ার, আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন, সাহাবী এমন কি গুনাহ করছেন যেই গুনার কারণে আল্লাহর আরশ শুরু হয়ে যায়? এমন কি গুনাহ করলেন যেই গুনার কারণে আল্লাহর দয়া ছোট হয়ে যায়? এমন কি গুনাহ করলেন যেই গুনার কারণে আল্লাহর কুরসি ছোট হয়ে যায়? এবার সাহাবীকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এমন কি গুনাহ তুমি করছো? সাহাবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশায় একজন কাপন চোর ছিলাম। মানুষ মরে গেলে মানুষকে কাফন দাপন পরাইয়া কবরের মধ্যে যখন রাইখা যায়, রাত্রেবেলা আমি কবরটাকে উঠাইয়া কাফনটাকে তার শরীরের থেকে খুইলা নিয়ে আসি, বাড়ির মধ্যে নিয়ে কাফনটাকে সুন্দর করে দিই, সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করি, এই টাকা দিয়ে আমার সংসার চলে। আল্লাহর রাসূল বলেন, এই জন্য তুমি কান্না করো? না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করি না। তো আল্লাহর রাসূল প্রশ্ন করে, কান্না করো কেন? বলে, হুজুর, 3 দিন আগে মদিনার একজন সুন্দরী রূপসী কন্যাকে দাফন করা হয়েছে। আমি রাত্রে গিয়া কাপড়টাকে সরাইয়া, কবরের মাটি সরাইয়া কাপনটাকে নিয়ে আসলাম। কাপন যখন নিয়ে আসলাম, যুবতীটা উলঙ্গ অবস্থায় ছিল। আমার চোখ ওই সুন্দর যুবতীর দিকে গেল, আমার মনের মধ্যে খারাপ বাসনা জাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তুমি কান্না করতেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি না। আল্লাহর রাসূল জিজ্ঞাসা, তাহলে কান্না করতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নারীর দিকে তাকানোর পরে আমার মনের মধ্যে খারাপ কামনা বাসনা জাগছে। হে শয়তানের কুমন্ত্রণা কইরা এই সুন্দর রূপসী নারীর লাশের সাথে আমি শেষ পর্যন্ত জিনা করে ফেললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তুমি কান্না করতেছো? না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করি না। তো আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছো? এবার লোকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের সাথে যখন জিনা কইরা খবরের মধ্যে উঠি, মনে হইতেছে পিছন দিক থেকে না কোন দিক থেকে মনে হইতেছে এই নারীর লাশটাই কথা বলতেছে আর বলতেছে, হে রে আল্লাহর বান্দা, তুই এটা কি কাম করলি? হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত মৃত লাশের সামনে আমাকে উলঙ্গ করে দিলি। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু উলঙ্গ করলি না, আমাকে আমার দেহটাকে তুই নাপাক করে দিলি। এবার নারী ডাক দিয়া বলতেছেন, রে এরে আল্লাহর বান্দা, তুই যে আমার দেহটা নাপাক করলি, আমি এবার এই নাপাক শরীরটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবো, তো দাঁড়াইবো কিভাবে? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা যখন থেকে শুনছি তখন থেকে আমার আর কোনো কান্না বন্ধ হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তো মারাত্মক গুনাহ করছো, জঘন্য গুনাহ করছো। ঘটনা শোনা বোঝার উদ্দেশ্য নয়, বোঝা উদ্দেশ্য এইটা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন একটা সামান্য থেকে সামান্য গুনাহ হইলে কেমন পাগল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কেমন পাগল হইছেন গুনাহ থেকে মাফ করার জন্য, আল্লাহর কাছে তওবা করার জন্য কেমন পাগল হইছেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, তুমি মারাত্মক গুনাহ করছো। এবার সাহাবী মনে মনে চিন্তা করেন, হায় রে, আমি নিজেও বলতেছি জঘন্য গুনাহ করছি, রাসূলও বলতেছে জঘন্য গুনাহ করছি, আমার তো আর বাঁচার কেউ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তাকে বিদায় করে দিলেন। এবার ওই গুনাহগার সাহাবী দৌড় দিয়া পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন, ওইটা আল্লাহরে ডাকেন আর বলেন, আয় আল্লাহ, আমি তো তোমারই বান্দা, তুমি তো আমাকে সৃষ্টি করছো,
আয় আল্লাহ, শয়তানের দোকাই পইরা আমি গুনাহ করে ফেলছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমার কোনো উপায় নাই। কাল কিয়ামতের ময়দানে লাখো মানুষের সামনে, অগণিত মানুষের সামনে যদি তুমি দাঁড়া করে আমাকে জিজ্ঞেস করো আল্লাহ, এতগুলো মানুষের সামনে আমি কি জবাব দিব? আয় আল্লাহ, এতগুলো মানুষের সামনে আমি কি জবাব দিব? আমি কি শরমে কি জবাব দিব? আয় আল্লাহ, এই চিন্তা করে সাহাবী কান্না করেন আর আল্লাহর কাছে তওবা করেন, মাপ চান। এবার বুঝেন ভালো কইরা, আমরা তো মোনাজাত করি, আল্লাহর কাছে চাই, যদি না দেয় কয় আল্লাহ আমার দিকে তাকায় না। সাহাবী আল্লাহর কাছে এমন ভাবে কান্না করতেছেন, এমন ভাবে চিৎকার মারতেছেন, আশেপাশের কোনো মানুষ তার কান্নায় ঘুমাইতে পারে না, বাচ্চারাও ঘুমাইতে পারে না। এমন ভাবে সাহাবী কাঁদেন আর আল্লাহরে ডাকেন, আয় আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও আল্লাহ, আমি এরকম গুনাহ করে ফেলছি আল্লাহ, তুমি যদি মাফ না করো কোনো উপায় নাই। এই কথা বলেন আর সাহাবী কাঁদেন। বলেন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 15 দিন নয়, 20 দিন নয়, দীর্ঘ 41 দিন যাবত আল্লাহর দরবারে কাঁদতেছেন আর আল্লাহর কাছে মাপ চাইতেছেন। আর আল্লাহর কাছে মাপ চান। 41 দিন পরে আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের কাছে পাঠায়া দিলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আগে আপনি আমার উত্তর দেন। বলেন আল্লাহ সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা কে? আরো আস্তে কোন কে? আরো আস্তে কোন কে? আল্লাহর নবী বলতেছেন, আমি সহ দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করছেন তার খালেক কে? ফেরেশতা প্রশ্ন করলেন, হে আল্লাহ, দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিক দেনেওয়ালা কে? আল্লাহর নবী বলতেছেন, আমি সহ দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিক দেনেওয়ালা আল্লাহ। এবার ফেরেশতা আল্লাহর রাসূলকে বলেন, দুনিয়ার মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাইলে ক্ষমা করবেন কে? বলেন আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ওই যে আমাদের বান্দা যে আজ থেকে 40 দিন পূর্বে একটা মৃত নারীর সাথে জিনা করার কারণে পাগলের মতন পাহাড়ের মতন ওইটা আল্লাহরে ডাকতেছে, এরে ডাক দিয়ে আনেন আর সংবাদ দেন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা কইরা দিবেন। সাহাবাই কেরাম সামান্য থেকে সামান্য গুনাহ হইলে কাঁদতেন আর আল্লাহকে ডাকতেন। আমরা কিন্তু বয়স হয়ে গেছি, কাঁদি না, আল্লাহরে ডাকি না, ইবাদত করি না। নামাজের মধ্যে আইলে ইমাম সাহেব এত দেরি হইতেছে কেন, নামাজের মধ্যে রুকু লম্বা কেন, কেরাত কেন লম্বা পড়ে, বলি না? অথচ বলতেছেন মুমিন হইল সে তার দিন সবসময় মসজিদে থাকবে, ফজরের নামাজ পড়ে ফেলছে, বাড়িতে যাবে তো পাগলের মতন থাকবে, এর জোহরের সময় কোন সময়? জোহরের জন্য মসজিদে চলে আসবে, মসজিদে জোহরের নামাজ পড়বে তো তার দিলটা মসজিদের সাথে থাকবে, চিন্তা করবে আসরের সময় কখন হবে, কখন হবে, কখন মসজিদে যাব। আসরের নামাজ যখন পড়বো মনে মনে চিন্তা করবো, হাই রে মাগরিবের সময় কখন হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়বে তো চিন্তা করবে এশার কখন হবে, এশারের নামাজ পড়বে তো চিন্তা করবে আবার ফজর কখন হবে। এরকম চিন্তা চেতনা যখন মুমিনের অন্তরে থাকবে, মসজিদের মধ্যে তার দিনটা লাগিয়ে থাকবে, এখন এই বান্দা ফজরের আজান হইলে ঘুমায় থাকবে, কি বলে ঘুমায় থাকবে? কিন্তু আমরা তো করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করুন। কেন করবেন? কারণ 4টা ক্যামেরা আল্লাহ লাগাই রাখছেন, এই ক্যামেরার মধ্যে রেকর্ড হইতেছে না? আপনাদেরকে লম্বা সুরে আলোচনায় বুঝাইলাম যে কি রেকর্ড আল্লাহ করতেছে। এটা জানার পরেও যদি আমরা এখনো গুনাহ ছাড়তে না পারি, মসজিদে আসতে না পারি,
নিজের নাতি নাতনির ছেলে সন্তানকে মসজিদ আনার আদেশ দিব, মসজিদে নিয়ে আসবো, যদি না পারি তাহলে মনে করেন আমার জীবনের বিফলতা এটা মনে করেন না। আমি নামাজ পড়লেই চলবো, আমার পোলার নামাজ পড়ুক আর না পড়ুক এটা আমার দেখার দরকার নাই, আমার স্ত্রী নামাজ পড়ুক না পড়ুক দেখার দরকার নাই, আমার স্ত্রী পর্দা পুশিরা করুক আর না করুক দেখার দরকার নাই, আমার স্ত্রী যা মনে চায় তা করুক আমার দেখার দরকার নাই, এটা মনে করেন না। এক বসতির উপরে আল্লাহর গজব দেওয়ার জন্য জিব্রাইল কইছে এই বসতিটারে উল্টাই দেওয়া, এই পরিমাণ নাফরমানি করতেছে। জিব্রাইল আল্লাহ রসুল আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই অধিবাসীর মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, কি আছে? জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ মিস করে নাই, 24 ঘন্টা জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ এর বদলতে এই বসতিটা রাখো। আল্লাহ বলতেছে এর শুদ্ধ উল্লায় দাও। মানে এমন বুজুর্গের আমার দরকার নাই, যেই বুজুর্গ নিজের চিন্তা করে উম্মতের চিন্তা করে না, উম্মত নাফরমানি করতেছে, জাহান্নামের আগুনের দিকে যাইতেছে, চিন্তা করে না, তার অন্তরের মধ্যে একটু ব্যথা লাগে না, চিন্তার ভাব আসে না, এরকম বুজুর্গের তো আমার দরকার নাই। এই বুজুর্গের শুদ্ধ নামায় নিজে নামাজ পড়লে হইব না, নিজের ছেলে সন্তান নামাজ পড়তে হইব। হাজি হয়ে গেছেন, হজ করতে করতে কপাল একবার দাগ হইবে, টাকা পয়সা শেষ করে হাজি হয়ে গেছেন, আর নামাজ পড়তে পড়তে কপাল একবার দাগ বানাই নিয়েছেন, নিজের বউটা চলে না, কোনোদিন খোঁজ খবর লইছেন না, এই বউ এই সন্তান এই মেয়ে আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে দেখাইবো, বলবে আল্লাহ এত 5 ওয়াক্ত নামাজ পড়তো আমার বাবে, প্রতি বছর টাকা খরচ করে হজ করছে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান সৎকা করছে, তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, সব কিছু করছে, কিন্তু জীবনে কোনোদিন আমি মেয়ে হওয়ার পরে আমাকে এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে নাই, পর্দা পুশিতে করে চলার কথা বলে নাই। স্ত্রী বলবে সব দিছে, কিন্তু আমাকে কোনোদিন পর্দা পুশিদায় রাখে নাই, আপনার বিধানের কথা বলেও নাই। আমার ছেলে বলবে আল্লাহ আমাকে কোনোদিন আপনার রাস্তায় চলার কথা পিতা মাতা কোনোদিন বলে নাই, আজকে জাহান্নামে যাবো তো যাবো, আমাদের কোনো দুঃখ নাই, আফসোস নাই, আমরা জাহান্নামে যাবো। আল্লাহ আপনার কাছে একটা আরজি, যে একে আইনা দেন, তার বুকের মধ্যে বাপ মার বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে। এই জন্য নিজেও নামাজ পড়বেন, নিজের পরিবার সকলকে নামাজ পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন যা আলোচনা করলাম এর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা শুনলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এই মসজিদে শুনছি